মাংস মশলা দিয়ে যত মাখাবেন মাংস তত টেস্টি হয়। মশলা দিয়ে কিছুক্ষণ শুধু মাংসের ভিতরে ভিতরে যেন মশলা ঢুকে। দারুণ একটা নলি পাইছি। আমার বর ভীষণ পছন্দ করে নলিটা। যাক, ও খেতে পারবে মাশাআল্লাহ। আমি সিনার হাড়ের গোস্ত বেশি পছন্দ করি। সিনার হাড় বেশি দেয় নাই, এটা গরু জবাই করে আনছে, যে যেমনি পারছে নিচে, যার ভাগ্যে যেটা জুটছে ওইটাই। বুঝতে পারছেন? আমি কিন্তু খেয়াল করে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মাংসটা মাখাইছি। এতে কি হয় জানেন? মাংসের মানে যেই রন্ধ্রে রন্ধ্রে একদম মশলা ঢুকে, আর মশলা যদি ঢুকে তখন আপনার খাইতে অনেক বেশি টেস্টি হয়। আমার বিয়ের পরে আমার পরে বলে কি, তুমি কিভাবে মাংস রান্না করো কালো হয় না, আম্মা যেভাবে মাংস রান্না করে কালো হয়। তো আমি বলছি কি, আমার আব্বা একসাথে 3 কেজি মাংস আনে, আর তুমি আনো 1.5-2 কেজি, তো এটা দিয়ে কি আমি কালো করতে পারি? মাংস রান্না করতে করতে কালো হয়ে যায়। কালো ভুনা তো আলাদা, আবার একটা আছে রান্না করতে করতে কালো হয়ে যায়। আমার মায়ে ওরে খাওয়াই খাওয়াই জিহ্বা নষ্ট করছে। এখন আমার একটু কিছু যদি মশলা একটু কম দিই, আজকে রান্না তো মজা হয়নি। আমি মনে মনে বলি, বান্দা তোমাকে খাওয়া শিখাইলাম আমি, এখন তুমি আমার দোষ ধরো।